নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে পদ্ম ফুটাতে সংকল্পবদ্ধ বিজেপির কার্যকর্তারা, বললেন কৌশিক। কাঠিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে মরণঝাঁপ 12 চাকার লরির, গুরুতর আহত চালক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। একটি অধ্যায়ের যবনিকা। দিল্লির নিগমবোধ ঘাটে শেষ হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য। একেবারে শেষ পর্যায়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় মনমোহন সিংয়ের দেহ কাঁধে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশেষ ধার্মিক রীতি মেনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শেষ সময় পর্যন্ত যমুনা পারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন শেষকৃত্যে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে পদ্ম ফুটাতে সংকল্পবদ্ধ বিজেপির কার্যকর্তারা। আজ ফেসবুকে পোস্টে এমন দাবি করেছেন মন্ত্রী কৌশিক রায়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সবার ছবি ফেসবুকে পোস্ট করে কৌশিক লিখেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিকাশের গতি অব্যাহত রাখতে পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে পদ্ম ফুটাতে সংকল্পবদ্ধ বিজেপির কার্যকর্তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, নিহারঞ্জন দাস, রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ সহ রাজ্য এবং জেলা স্তরের কর্মকর্তারা। কাঠিগড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে নদীতে মরণঝাঁপ 12 চাকার একটি লরির। প্রায় 1.5 ঘন্টা লরির ভেতর আটকে থাকার পর উদ্ধার করা হয় চালককে। গুরুতর আহত অবস্থায় তাকে পাঠানো হয় হাসপাতালে। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাতে। বদরপুর থেকে কাঠিগড়া যাওয়ার পথে মদুয়া সেতুর রেলিং ভেঙে লরিটি নদীতে পড়ে। চালক সন্তোষ কুমার বিহারের বাসিন্দা, তার অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। অনেক কসরত করে প্রায় 1.5 ঘন্টা পর চালককে লরির ভেতর থেকে উদ্ধার করা হয়। ক্রেন লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে চালককে বের করা হয়। রেলিং ভাঙিয়া গাড়িটা নিচে পড়ে গেছে। এখন মানুষটা উদ্ধার করিয়া প্রায় 10 মিনিট লাগছে। হাইড্রা গাড়িটা আইতে সময় একটু সময় লাগছে, ধরেন আইতে আবার পরে রিকভারি করিয়া এটা আমরা হসপিটালে পাঠাই দিচ্ছি। এখন মানুষটা সুস্থ আছে, মোটামুটি কথাবার্তা বলতে পারে, কোনো অসুবিধা নেই। জায়গাটার নাম হলো মদুয়া, হয়নি মদুয়া কালীমন্দির না, এটা কালীমন্দিরের পাশে। এটা কি ব্রিজ, এটা মদুয়া ব্রিজ। ব্রিজের রেলিং ভাঙিয়া নদীতে গেছে। বদরপুর থেকে কালাইনগরে যাওয়ার সময় একটি 12 চাকার গাড়ি মদুয়া ব্রিজের সম্মুখে, কালীবাড়ির সম্মুখে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে গাড়ির ভিতরে একজন লোক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ্যাক্সিডেন্টের সময়টা হলো আনুমানিক রাত্রি 8 ঘটিকা হবে। তারপর পুলিশ এসে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে পুলিশ তাকে উদ্ধার করে ক্রেন লাগিয়ে এই আহত ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে প্রেরণ করে। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক চয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে হাইলাকান্দির কাঞ্চনপুর জিপিতে। কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি অভিযোগ করে বলেছে, প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে বিত্তবানদের বাছাই করা হচ্ছে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। এমন স্বজন পোষণ নীতি বন্ধ না হলে তারা জেলা জুড়ে আন্দোলনের হুমকি দিয়েছেন। অরুণোদয়টা কিতা বেড়া লাগলো, আমরা তো সব সময় ডকুমেন্ট দিলাম, আমরা ডকুমেন্ট একটা জায়গা দেয় না, আমরা পাইও না। আমরা একটা ওই তো না, আমরা বিধবা মানুষ, ওখানে তো আপনারা গুলো দেখবা। আচ্ছা, আপনি এর কিটা দাদা দাদা
এর কোনো ডকুমেন্ট আর জিমা দিছিলেন? বেজান দিছি, হুম, বেজান দিছি। খারে খারে দিছিলা? এটা তো ও এত তঞ্চল পঞ্চায়েত যেতে দিছি হইছে না? যে না এই তো মনে করো উপযুক্ত পানেওয়ালা, জিও বানেওয়ালা মনে করেন গ্রামে অনেক মানুষ অরুণোদয় পাইছে জিও জিও সরকারের যে আসনিটা, কিন্তু এ পাইলো না, এটা তো বড় দুঃখজনক কথা। জিও যে আপনি এবার জমা দিছেন আশাবাদী পাইতা? জিও পাইতাম। একটি কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক মহিলা, বিধবা এবং বিকলাঙ্গ অনেক মানুষকে আমরা পেয়েছি। ওনারা আমাদের কাছে বলেছেন ওনারা অনেক আগে থেকেই অনেক ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রেসিডেন্টের কাছে গিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত ওদের যেগুলো দাবি আছে এই অরুণোদয় আজ পর্যন্ত দাবি পূরণ হয়নি। এটা তো আপনারা দেখেছেন, যারা মহিলা আজকে অভিযোগ করেছেন ওদের অভিযোগটা সম্পূর্ণভাবে তদন্ত করে আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়কে অনুরোধ করছি, আমাদের যে গাঁওসভার যেরকম হওয়ার কথা ছিল সরকারি গাইডলাইনে এইরকম হয়নি। এখন হাইলাকান্দি ডিসি মহোদয়কে বলতে চাচ্ছি, যতজন ইম্পর্টেন্ট আছেন ওনাদেরকে মানে এই অরুণোদয়ের আওতায় আনা হোক। না আনা হয়ে যদি অন্য কোনো সাধারণ পাবলিকে পায় তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু বিশেষ করে যারা মানে উপযুক্ত মানে পাইতো তারা দেওয়া হোক। এটা আমরা খানচিলপুর যুব কংগ্রেসের তরফ থেকে আমরা। এবারে থাকছে সামান্য বিরতি, বিরতির পর থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি
50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। পড়ুয়াদের প্রতিভা বিকাশ ও সাহস, সততা এবং ধৈর্য গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল 29 ডিসেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে এক্স এনসিসি ক্যাডেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক উৎসব। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভানেত্রী মুনমুন ভট্টাচার্য, সম্পাদিকা মামনি চন্দ্র দাস, মিডিয়া ইনচার্জ পায়েল চক্রবর্তী প্রমুখ। এনসিসিতে যোগদান করার পর ওরা যখন এক্স হবে আমাদের সাথে আসবে, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা স্টুডেন্টসদেরকে সেই অনুপ্রেরণা দিতে চাই যে যারা মানে ওরাও এনসিসি জয়েন করুক, ওদের মধ্যে সেই সাহস সঞ্চয় হোক। কারণ একটা এনসিসি ক্যাডেট অ্যাকচুয়ালি ফুল হয়, মানে একটা এনসিসি ক্যাডেট হওয়া মানে ও অনেক কিছু জানে। ওর মধ্যে সাহস হয়, সততা হয়, ধৈর্য হয়, অনেক ধরনের জিনিসপত্র ওর মধ্যে গড়ে ওঠে। তো আমরা চাই আরও যারা ক্যাডেটসরা আছে, মানে স্টুডেন্টসরা আছে, ওরা এনসিসিতে যোগ দিক। এনসিসিতে যোগ দেওয়ার পর ওরা যখন এক্স হবে তখন আমাদের সাথে আবার এসে জুড়ুক। তো আমরা ওইভাবেই আমরা এগিয়ে চলতে চাই। অনুষ্ঠানমালায় কি কি থাকছে? অনুষ্ঠানমালায় আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম থাকছে। আমাদের এক্স এনসিসি অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রোগ্রাম থাকছে। তার সাথে আমাদের থাকছে প্রায় 20টা স্কুলের ডান্স কম্পিটিশন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকছে। কিছুদিন আগে আমরা মেধাবী বলে একটা প্রোগ্রাম করেছিলাম, মেরিট টেস্ট ছিল। কলাকৃতি বলে একটা আর্ট কম্পিটিশন ছিল, সেটারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা করব। ইভেন মেধাবীর প্রাইজ ডিস্ট্রিবিউশনও আমরা করব। নৃত্য প্রতিযোগিতার থিমগুলো কি থাকছে বিশেষ? অ্যাকচুয়ালি সাংস্কৃতিক থাকছে। যদি ওটা বলিউডের কোনো গান হয়ে থাকে, কিন্তু ওটার মধ্যে আপনার সেই ক্লাসিক্যাল বেসড কিছুটা হতে হবে, ফক বেসড কিছুটা হতে পারে। কিন্তু আমরা ওয়েস্টার্নটা আমরা নিচ্ছি না। ওয়েস্টার্নটা আমরা চাই না যে ওয়েস্টার্ন মানে প্রোগ্রাম হোক, যার জন্য আমরা ওয়েস্টার্নটা নিইনি। আমরা সাংস্কৃতিক হিসাবে আমরা জিনিসটা যতটা পারা যায় আমরা সংস্কৃতিটাকে। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টরের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে পূর্ত বিভাগের এক কর্তার বিরুদ্ধে। বরখলা এবং কাঠিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কার্যালয়ের টেবিলের ওপর ছিল টাকার বান্ডিল। দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর সুহেল আহমেদ। অবশ্য অভিযোগগুলো খণ্ডন করেছেন ওই শৈবাল বিশ্বাস। দেখে নিন উভয় পক্ষের বক্তব্য। যখন প্রথমে ঢুকছি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার শৈবাল দাস বলে ওনার নাম। আজকে আমি প্রথম আইসি অফিসে এবং তার লগে আমার আগের কোনো পরিচয় নাই। দেখলাম ভদ্রলোক এই আপনার অফিসের টেবিলের মধ্যে লোকাল 4-5 জন মানুষ লিয়ে এখানে কিন্তু বদ, এবং যারা বদ এগুলো মানুষ আমি চিনি কিছু, কিন্তু এগুলো মানুষ কি ধরনের কিছু ব্রোকার টাইপের মানুষ। যখনই আমি দেখছি এখানে কোনো ফিয়ন খেয়াও নাই, আমি যখন তার রুমে গিয়ে তানে যখন ঢুকার পরে দেখলাম যে তার টেবিলের মাঝে কিন্তু টাকা রাখা। আমার যখন দেখছেন দেখার সঙ্গে সঙ্গে টাকাটা কাগজে ডাকি রাখি দিচ্ছেন এখান থেকে। কারণ আমার কইলা যে আপনি একটা কাজ করেন, আপনি বাইরে বইন, আমি আপনার ডাকবো। তো আইটার দিকে অনুমানিক 4:30 পর্যন্ত আমি বাইরে আসলাম। ভদ্রলোকে কিন্তু কোনো মানুষের কিন্তু আর ভিতরে যাইতে দেখলাম না, এবং আমি এখানে অনেক সময় ওয়েট করলাম। তারপরে আমি আবার যখন আবার বারান্দার মধ্যে যখন দাঁড়াইলাম, তখন ভদ্রলোকে আমার ডাকিয়া নামাইলা। নেওয়ানি পরে আমার কোয়েশ্চন হলো যে আপনি কিতার লাগে কেন আইসেন? আমি বললাম স্যার আমি আইছিলাম যে আপনার কাছে সামান্য একটা ইনফরমেশন লাগে। ইনফরমেশনটা হইলো যে খালাইন থেকে মানে পর্যন্ত শিলচর পর্যন্ত যে রোডটা গেছে ওই রোডটার অ্যালাইনমেন্টটা খেয়ে মনিটরিং করেন। তাই ওটা কইলেন আপনার এটা তো আমি মনিটরিং করি আর না, আর আমি করিয়ারও এটার একটা কিন্তু মানে ট্রাইপার্টি একটা এগ্রিমেন্ট আছে একটা প্রাইভেট কনসার্নের লগে। তো এটার কারণে আপনার আমি প্রপার ইনফরমেশন দিতে গেলে আপনি আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা আপনি লেটার দিলে এবারে
আমরা ঠিক আছে স্যার, আমি আগামীকালকে একটা লেটার দিয়ে দিব। যখন এই কথা যখন ডিসকাশন শেষ হয়ে গেছে, আমি যখন বাড়ি গেছি, বাড়ির সময় আমার আবার ডাকিয়ে নিলাম। ডেকে নেওয়ার পরে উঠিয়ে কইলা যে হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু আপনি কি করতে কেন? স্যার এখানে তো আমি আপনার আগেও কইছি যে এখানে আমরা একটা পেট্রোল পাম্প করি আর ওইটার আমরা অ্যাকচুয়ালি কিন্তু বাউন্ডারিটার কাজ শেষ করার লাগে আমরা একটা অ্যালাইনমেন্টটা লাগে আর জায়গাটা পড়ছে বুরুঙ্গা, খাটিগোড়া বুরুঙ্গাতে পড়ছে আর। তো তখন আমার কইলা, তখন আমার কইলাতে আগে আপনি কেন পেট্রোল পাম্পের কথা কয়? স্যার এটা তো আপনি আগে আপনারা কইছি পাম্প করে লগে আমরা একটা গ্যাস প্লান্ট করবো। এখানে হঠাৎ দিকে বদল আপনার কিন্তু একটু আপনার তেলে বেগুন হয়ে গেলা। ওর কথা আমার ওটা কইলা না, এখানে কিন্তু আপনি যে নাইছেন, আপনি আগে যদি আমার কইতেন অ্যালাইনমেন্টটা লাগে আমি আপনি অ্যারেঞ্জ করে দিলাম না। স্যার আপনি অ্যারেঞ্জ যে করতে আছেন, আপনি একটু আগে তো কইলা আপনি এটা এই কাজটা মনিটরিং করেন না, এখন আপনি কইতেছেন অ্যারেঞ্জ করেন। ঠিক আছে স্যার, আপনি আমার একটা অ্যারেঞ্জ করে দিন। তখন হয়তো সময় মানে বদলকে দেখা গেল যে উনি এটাই আমাদের এই ধরনের ব্যবহার করলেন যে হ্যাঁ আপনি কেন 7 ঘন্টা রামায়ণ করে সীতাকার বাপ, আপনি এই ধরনের মানে এই ধরনের কিছু মিসবিহেভ করা শুরু করলাম। আমরা স্যার দেখেন আমি একজন পাবলিক, আমি আপনার কাছে একটা ইনফরমেশন নেওয়ার লাগিয়ে আইছি, আপনি আপনার কাছে আপনি আমার মধ্যে মিসবিহেভ করতে পারেন না। তখন উনি আমার এটাই আনসার দিলা যে হ্যাঁ আপনি খাটিগড়া রইতে পারেন, আমি শিলচরের। তখন লগে লগে উনি আঙুলটা দেখাইলেন এই ব্যাপারে আমার, উনি এটাই আনসার দিলেন আপনি খাটিগড়া রইতে পারেন, যা করেন করিলেন এখান থেকে। এই বদলকের এগেইনস্টে আরো কিন্তু প্রচুর কমপ্লেন আছে আর। তো বদলকে টাকা পয়সার এগেইনস্টে কিন্তু কাজ করেন, টাকা পয়সা ছাড়া কিন্তু কাজ করেন না। বিলকুল মিসবিহেভ করা হয়েছে না। এখানে প্রথম হচ্ছে ইয়া তাই নাইছুন একটা অ্যালাইনমেন্টের লাগিয়া। হ্যাঁ, প্রথম হলো গিয়ে আমরা যদি কেউ কাছে অফিসেও যাই, আমরা তো কইমু যে আমি অমুক জায়গার থেকে আইছি, আমি অমুক পরিচয় দিয়ে মাত্র না। আমিও যদি আজকে কোনো একটা আদারদের আমার অফিসে যাইয়া যে আমি পিডাব্লিউডি থেকে আইছি কইয়া মাত্র, তাই প্রথম ওই অ্যালাইনমেন্ট এটা খেয়ে ওয়ার্ক অর্ডার দিছে, এটা খেয়ে ইয়ে করছে, ওটা কইলা। তাই আমি হচ্ছে কিতা ব্যাপারটা কিতা, জাস্ট আমি ওইটাও কইছি যে আপনার কিতা অ্যালাইনমেন্ট দিছে। আমি তো অ্যালাইনমেন্টের যেহেতু এই রাস্তার অ্যালাইনমেন্ট তো আমি ফিক্স করছি না, এটা ফিক্স করা হয়েছে গুয়াহাটির থেকে অ্যালাইনমেন্ট ফিক্স করা হয়েছে, এটা আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে জানেন। যে তাই না শুন আইনছেন, ওই যে তাই না শুন আমার তাইন যেটা বক্তব্য তাইন সাক্ষী আসুন কিতা শুনছেন জিনিসটা। এই বদল যে কথার একুশটা হয়েছে না, তাই তো গেতান প্রথম পরিচয়টা দিতে আসলাম, বলে আমি অমুক আইসি, আমার একটু কাইন্ডলি আমার এই ইনফরমেশনটা দিন আমার কাইন্ডলি এমন ভাবে লাগাইছেন কথাবার্তা আর কিছু আগাগুলো আমরা বুঝতাম পারি। আমি আ করি সাইয়াদ আরো বহুত মানুষ আসলে আমি লাগে ভাই কিটা জিনিসটা পরে বুঝছি তাই সব পরিচয় দিছেন বলে আপনারা আইসুন যে আপনারা ইয়া তো আমারে কইছেন যে আমরা এখান থেকে আইছি কিটা মানে একটা কয়েকটা জিনিস একটা আগে একটা তো পরিচয় দেওয়া লাগে না। তাই প্রথম অ্যাগ্রেশন আমি বললাম কিটা, আমি প্রথম ভাবছি তাই কোনো কিছু হ্যাম্পার হয়েছে আমরা ওয়ার্কসে, বললাম না কিটা কোনছে। তারপরে লাস্টে তাই একবার কোন পূর্ব ভারতের আমি এমপ্লয়ি নাই, একবার কোন আমি পূর্ব ভারতের ডাইরেক্টর। তো ভদ্রলোক তো নিজেও নিজের পরিস্থিতি নিয়ে কনফিউজ, ওইটাই আমার কথা। আর 3 বছরের কন্যা সন্তান সহ এক গৃহবধূ গত 1 সপ্তাহ থেকে নিখোঁজ। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাই দক্ষিণ মোহনপুর 8ম খণ্ড গ্রামে। গৃহবধূ স্বামী আব্দুল কাদির লস্কর গতকাল সোনাই থানায় এ ব্যাপারে এক মামলা করেছেন। তিনি জানান, গত 21 ডিসেম্বর থেকে তার 3 বছরের মেয়ে এবং স্ত্রীর কোনো খোঁজ নেই। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো হদিশ না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। বাড়ি স্বাধীন বাজার, দক্ষিণ মোহনপুর, পার্ট 8। নাম? আমার নাম আব্দুল কাদির লস্কর, দক্ষিণ মোহনপুরের আমার বাড়ি। আমার গত শনিবারের রাত্রে 21 তারিখ ডিসেম্বর আমি কাজে থেকে আওয়ার পরে সন্ধ্যার সময় আমার ঘরও আইয়া পাইছি আমার বউ বাচ্চা কেউ নাই। তা আমি আশপাশে খুঁজাইলাম, খুঁজাইয়ে দেখলাম কেউ নাই। তারপরে আমি আমার মণিপুর আমার শ্বশুর বাড়িতে ফোন করছি, করার পরে তারা কইছে তো এখানে আইসে না হওয়ার কারণে আমি আমার ইষ্টি গুষ্টি যত আসলো সব খোঁজ খবর লইছি, লইয়া তো কোনো জায়গাত কোনো পাইছি না, কোনো যা যদি লুকাইলো নি, কোনোবা গেল নি, কেউ নিল নি, এটা তো আমি জানি আর না জানার কারণে আমি সোনাই থানাত একটা কেস করছি। করার পরে আমার বউর নাম হইল মরিয়ম বেগম লস্কর, আমার মেয়ের নাম হইল ববিতা বেগম লস্কর। তারপরে আমি সোশ্যাল মিডিয়াত এটা আমি জানাইছি যে কেউ যদি কোনো জায়গা দেখে থাকো বা পাইয়া থাকো তে আমার এই সোশ্যাল মিডিয়াত আমার নম্বর আছে, এই সাইটের মধ্যে পাইবাই। আমার নম্বরে তোমরা ফোন করি আমার লগে যোগাযোগ করবা। এটাও আমার মেয়ের বয়স 3 বছর, আমার বউ বিয়া করার হয়েছে 5 বছর। আমি মণিপুর থেকে বিয়া করিয়া আমার এইখানে 2 বছর হয়েছে, ওখানে আসলাম 3 বছর 5 বছর। সুন্দরে তো আমরা চলি আর সংসার খুব সুন্দরে চলে বা আমরা তো কোনো অসুবিধা নাই। আমি তো হঠাৎ কাজে থেকে যে সময় দেখলাম আমার বউ বাচ্চা নাই, নিখোঁজ হয়ে গেলো, কই গেল কইয়া তো আমি তো পুরা 7 দিন 8 দিন ঘুরেছি, ঘুরতে তো কোনো সাহারা পাইছি না পাওয়ার কারণে আমি সোশ্যাল মিডিয়ার দরিয়া বইছি যে আমার
সোনাই থানা তো আমি জানাইছি, জানানোর পরে তারা কইছে সোশ্যাল মিডিয়াত দেওয়ার পরে তোমার বাচ্চা মেয়ে বউ যেখানে থাকে না এখানে খুঁজাইয়া বাইরইব। এর লাগে আমি সোশ্যাল মিডিয়াত আমার লম্বার আমার ডকুমেন্ট সব কিছু দিছি, আমার নাম আমার বাড়ি স্বাধীন বাজার দক্ষিণ মনপুর পার্ট 8 আমার বাড়ি, আমার খবর এটাত পাইবাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে পদ্ম ফোটাতে সংকল্পবদ্ধ বিজেপির কার্যকর্তারা, বললেন কৌশিক। কাঠিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে মরণঝাঁপ 12 চাকার লরির, গুরুতর আহত চালক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।